আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। কি সুন্দর নির্মল বাতাস, আম্মুর বারান্দায় বসে আছি আর ভাবছি। প্রচণ্ড রকমের মাথা ব্যথা করছিল, খুবই খারাপ লাগছিল। তারপর আম্মুর বারান্দায় বসার পর এখন কিছুটা বেটার ফিল করছি। এই যে আম্মুর বাগানে 12 মাসি আম গাছে আমের মুকুল এসেছে। সারা বছরই আমের মুকুল দেখতে পাচ্ছি আর সারা বছর আম থাকে, যার ফলে কিছু কিশোর গ্যাং আছে সারা বছরই তাদের চোখ থাকে বাগানের দিকে। আর বাগানে যখন বক আসে সেই বকগুলো কিশোর গ্যাংয়েরা ধরে নিয়ে যায়। এখানে 7-8টার মতো কিশোর গ্যাং আছে, তাই ওরা একবার আম পেড়ে দিয়েছিল, যার কারণে ওদের একজনের ফোন নাম্বার ছিল, ফোন নাম্বার রেখে দিয়েছিল আমার সিস্টাররা। পরে ওদের ফোন দেওয়া হলো যে জাম পেকেছে, কিছু জাম পেড়ে দিয়ে যাও। কিন্তু ওর মা ফোন ধরে বলল না, ও তো আর এখন আর কারো বাড়িতে ফল পারে না, ওকে আসলে বিনা দোষে চোর উপাধি দিয়ে অনেক পিটাইছে। টিটেন খেয়ে সে তো দল এখন ভাগ হয়ে গেছে, এখন আবার 3জন আছে, সেই 3জনে এই সমস্ত কর্মকাণ্ড করে। বগের বাচ্চা হয়েছিল 2টো, একটা বাচ্চা ধরে নিয়ে গেছে ঢিল মেরে, একদম গাছের নিচে ফেলে দিয়ে নিয়ে গেছে, চোখের সামনে হয়তোবা নিয়ে গেছে। আমার সিস্টাররা দেখছে, আমি দেখি নাই। আর একটা বগের বাচ্চা ছিল, সেটাও এখন আর দেখতে পাচ্ছি না। খুবই কষ্ট লাগে। এই শহরের ভিতরে এই যে বাগানে প্রচুর পরিমাণে পাখি থাকে, খুবই ভালো লাগে। আর পাখিরা পরিবেশের ভারসাম্য রক্ষা করে, আবার পাখিদের দেখতে ভালো লাগে। আর পাখিদের সেই কনফারেন্স শুরু হয় রাত 3টে থেকে, কারণ কী যে কিচিরমিচির করে বলে আসলে কিছুই বুঝি না। আমার খুব ভালো লাগে। কিন্তু আমাদের এই বাগানে লম্বা একটা কাঁঠাল গাছ আছে, এটার বয়সও অনেক, 5 তলার একটু বেশি লম্বা হয়ে গেছে, কিন্তু কোনো কাঁঠাল হচ্ছে না। এই একটাই ফল গাছ যেটায় কোনো কাঁঠাল হচ্ছে না। আর এই যে রেড লেডি পেঁপে গাছে প্রচুর পরিমাণে পেঁপে হয়ে আছে। তারপরে এখানে এই যে কলা গাছ আছে, কলা গাছে কলার মোচা সহ বাতাসে পড়ে গেছে, আর সেটা খাওয়া হয়নি। আল্লাহর রহমতে বাগান ভর্তি ফলমূল থাকে আর মানুষের চোখ থাকে এখানে। এই বাগানটার দিকে চোখ দেখো, কোনো সমস্যা নাই। কিন্তু যখন ওই পাখি চুরি করে, যখন ফলমূল চুরি করে, তখন খুব খারাপ লাগে। চাইলে অবশ্যই দেই, পাড়া প্রতিবেশীকে কেন দিব না, কিন্তু এত সমস্যা করে যার ফলে খুবই খারাপ লাগে। আর ওই যে সারি সারি নারকেল গাছ আছে, যখন বৃষ্টি হয়, যখন বাতাস হয়, তখন গাছপালাগুলো এত দোল খায়, গাছের ডালগুলো দেখার মতো। আর আমার সবচেয়ে বেশি ভালো লাগে এই যে আম্মুর গাছে যে 12 মাস আম হয়, আর গাছের নিচে সারা বছরই আম পড়ে থাকে। কারণ আমরা তো বেশিরভাগ সময় থাকি না, আমরা আসলে অন্যান্য জায়গায় থাকি, ঘুরি, সব সময় তো আর থাকা যায় না। যার কারণে এখানে আশেপাশে যারা আছে, পাড়া প্রতিবেশী যারা আছে, তারা এটা খেয়ে থাকে। আর আমাদের এই বাসার চারপাশে শুধু আমাদের আত্মীয় স্বজন, তো অনেক আত্মীয় স্বজন আসে, যখন পাড়া হয়, যখন বাসায় থাকে, তখন ওনারা নিয়ে যায় ইচ্ছে মতো। কারণ আমাদের বেশি খাওয়া হয় না। ফলমূল পারি ঠিকই, মাঝে মধ্যে একবার পারি বছরে, কিন্তু আত্মীয় স্বজনকে দেই, খাই। এরকমই আসলে আমাদের সবাইকে না দিয়ে আমরা খেতে পারি না। আর এই যে বড়ই, এটা বড়ই গাছটা হচ্ছে টক মিষ্টি বড়ই, প্রচুর পরিমাণে বড়ই হয়, 2বার বড়ই দেয় গাছে। এই যে দেখুন। আর এই আম্মুর বাগান ভর্তি ফলের গাছ আর পাখিদের অভয়ারণ্য।
কিন্তু এখন এই যে পাখিরা অনেক ভয় পেয়ে যায় যখন পাখিদের তাড়া করে। এই যে আছে কিছু কিশোর গ্যাং, ওরাই এটা করে, খুবই খারাপ লাগে। দুটো বকের বাচ্চা হয়েছিল, তাও নাই হয়ে গেছে, তাই আপনাদের দেখাতে পারছি না। আর প্রচুর পরিমাণে পাখিদের কান্না, এখন একটু পাখিদের কান্না কমছে। প্রচণ্ড রকমের গরম ছিল, গরমে মনে হচ্ছিল একদম মানে শরীরে মনে হয় দিয়েশলাই দিলেও আগুন জ্বলে যাবে, এরকমের শরীর আগুন হয়ে যেত, এত তাপমাত্রা ছিল 45 ডিগ্রি। কিন্তু গতদিন হঠাৎ করে বৃষ্টি এসেছিল, যার কারণে এখন একটু ওয়েদার ঠান্ডা হয়েছে, এখন একটু ভালো লাগে, পরিবেশ অনেক শান্ত। আর এই মেঘলা ওয়েদারে আসলে অনেক মাথা ব্যথা করে, খুবই খারাপ লাগে। এখন হচ্ছে পাখিদের ঘরে ফেরা, আর যখন পাখিরা ঘরে ফেরে তখন অন্ধকার থাকে, আমি ক্যামেরায় আপনাদের দেখাতে পারি না, তখন খুব খারাপ লাগে। আর আমাদের এই পাড়াটা এত ঘনবসতি, আমার এই পাড়া আসলে ভালো লাগে না। আর এই পাড়ায় কুকুর থাকে 12-13টা, রাস্তা থেকে নামলে হেঁটে যেতেও খুব খারাপ লাগে। অবশ্য আমাদের পাড়ার কুকুর আমাদের কিছু বলে না, অপরিচিত মানুষ দেখলে একদম মনে হচ্ছে যেন ছিঁড়ে খাবে, এইরকমের অবস্থা করে। এখন দেখতে পাচ্ছি না। আবার অন্য পাড়া থেকে যদি কোনো কুকুর আসে, তার অবস্থা কাহিল করে দেয়। এই যে দেখুন কত সুন্দর। শহরের মধ্যে যদি এভাবে একটা বাগান করা যায়, তাহলে তো আর কোনো স্বপ্নই বাকি থাকে না। ওই যে দেখুন, ওই ময়লা ফালায় কোথায়, ওইখান থেকে ধপাস করে ওইখানে ফালাইছে ময়লা। কারা পরিবেশ দূষণ করে দেখুন। এই যে আসলে মানুষই মানুষের ক্ষতি করে। এই ময়লা সিটি কর্পোরেশনের গাড়ি আসে, গাড়িতে কিন্তু দেওয়া যায়, কিন্তু তা না দিয়ে ব্যাগ ভরে তারপর ফালায়, আর পরিবেশ দূষণ করে আর গন্ধ করে, খুবই খারাপ লাগে। ঘনবসতি হলে যা হয়। কিন্তু এই যে আম্মুর বাগানটা থাকার কারণে অনেক সুবিধাও আছে, আবার অসুবিধাও আছে। এই যে ফাঁকে ফাঁকে অনেক ময়লা ফেলায়, কতবার আর পরিষ্কার করা যায়, মাসে 2-3 বার পরিষ্কার করাতে হয়। এখানে অনেক ঘনবসতি এলাকা হয়ে গেছে, এর আগে তেমন বাড়িঘর ছিল না। এই যে কলা গাছ আছে, আর যারা সাধারণত কলা পাতা, আমি এর আগে কলা পাতায় খুব পিঠে তৈরি করতাম। আমার 3টে ময়না পাখি আছে, সে ময়না পাখি খুব, আমার বড় ময়না পাখিটা তো কলা পাতার পিঠা খেতে ভীষণ পছন্দ করে। একবার আমি করেছি কি, তেলের পিঠা তৈরি করেছি, আমার ময়না পাখি তার আগে কি যেন খেয়েছে, তারপর আমি যখন এনে দিয়েছি ও পানি খেয়েছে আর কি যেন খেয়েছে। তারপর আমি যখন পিঠে এনে দিয়েছি, গরম গরম ছোট্ট ময়না পাখি তো, আর তার মুখে ভীষণ স্বাদ। তারপর খেয়েছে, খেয়ে তো এখন পেট ভরে গেছে, কি করি। তারপর শেষে শুয়েছিল, তারপর আল্লাহর রহমতে ঠিক হয়ে গেছে। আমার ময়না পাখি অনেক ভালো। আমার ময়না পাখি যেখানে থাকুক, যেভাবে থাকুক, সবসময় দোয়া আসে, আমার ময়না পাখিরা একদিন না একদিন আসবে, তাদের জন্য অনেক দোয়া আছে। যাই হোক, এই যে 12 মাস যে আম খাচ্ছি, তারপর আমের মুকুল দেখতে তো ভীষণ ভালো লাগে। এখন তো অসময়, এখন তো সিজনের আম একদম বাজারে ভরপুর, আমের দামও কম। আমাদের পাড়ায় প্রতিদিন আম নিয়ে আসে। সকাল থেকে শুরু হয় ফেরিওয়ালাদের আনাগোনা, একদম রাত পর্যন্ত থাকে। অনেক সময় রাতে যখন এখানে একটা বাজার আছে, মাছ বিক্রি না করতে পারে, তখন রাত 11:30টার পরেও আসে। মাছ রাখবেন হরেক রকম মাছ, কারণ এখন যাবেন প্রচুর পরিমাণে মাছের দাম বাড়িয়ে দেয়, কেউ কেনার মতো আসলে ধৈর্যই থাকে না, এত দাম বলে। যখন বিক্রি করতে না পারে তখন এই পাড়ায় পাড়ায় নিয়ে আসে, আবার যখন অনেকে আছে তা রাখে। এই যে পাখিদের কনফারেন্স চলছে, ভালোই লাগে। আল্লাহর কাছে কৃতজ্ঞ
বাবা মায়ের কাছে কৃতজ্ঞ, আল্লাহর কাছে কৃতজ্ঞ এর জন্য শ্রেষ্ঠ এবং উত্তম বাবা মা আমাদের দেওয়ার জন্য। ভীষণ ভালো বাবা মা পেয়েছি, তাদের জন্য সবসময় দোয়া করি। আর আপনাদেরও যাদের বাবা মা পৃথিবীতে বেঁচে আছে তাদের অনেক ভালোবাসবেন, আদর করবেন, তারা যেন দুঃখ না পায়। আর যাদের বাবা মা না ফেরার দেশে চলে গেছে তাদের জন্য অবশ্যই দোয়া করবেন, সন্তানের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।